আজকে আমি বানিয়েছিলাম মুড়িঘণ্ট, যেটা খুবই সিম্পল রেসিপিতে আমি বানিয়েছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার রান্না। তো আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। আমার কাছে 4 টুকরো মাছের মাথা ছিল, সেগুলোকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ভালো করে সুন্দর করে মাছের মাথাগুলোকে খুব কড়া করে ভাজতে হবে। মাছের মাথাগুলো ভালো করে না ভাজলে কিন্তু মুড়োঘণ্ট টেস্ট হবে না, আর মাছের মাথার গন্ধ থেকে যাবে। সেই কারণেই অনেকটা সময় নিয়ে মাছের মাথাগুলোকে ভাজা খুবই দরকার। তো আমি ভালো করে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, আর এর মধ্যে আমি লেজও দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে অনেকগুলো লেজ পড়েছিল সেই কারণে। আর আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো চাল নিয়েছি আমি 3 কাপের মতো। আর ভালো করে চালগুলোকে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। আর আমি সেই কড়াইতে এবার খুব জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর দিলাম গোটা গরম মশলাগুলো। আর আমি এক্সট্রা করে এখানে কিছুটা গোটা ধনে ইউজ করেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটাটা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি মাছের ভাজা মাথাগুলো। এর মধ্যে আমি দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ি, আর একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো। আমি হলুদ বেশি ব্যবহার করিনি এই রান্নায়, শুধু মাছের মাথা ভাজার সময় কিছুটা হলুদ ব্যবহার করেছিলাম, নাহলে ভাতটা একদম হলুদ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই চালগুলো। এখানে আমি চিনি গুঁড়ো চাল দিয়েছি। এবার সুন্দর করে মাছের মাথার সঙ্গে চালগুলোকে ভালো করে ভেজে নেব। আর দেখতে পাচ্ছ নিচের জলগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নিয়েছি। তো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। আমি যেহেতু এখানে 3 কাপ চাল ইউজ করেছি, আমার জল লেগেছিল 5.5 কাপের মতো। তো আমি জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় ওই 15 থেকে 20 মিনিট ঢেকে রাখলেই রান্না প্রায় কমপ্লিট হয়ে যায়। তো তোমরা অবশ্যই কিন্তু চেক করে দেখবে তোমাদের কড়াইটা একটু খুলে, না হলে কিন্তু অনেক সময় দেখা যায় চালের উপর ডিপেন্ড করে, যদি চাল না গলে যায় বা শক্ত থেকে যায় তখন কিন্তু পুরো রান্নাটাই খারাপ হয়ে যাবে। তো আমার কিন্তু দেখো ভাতটা ঝরঝরে হয়েছে, আমি 5.5 কাপ জল এখানে ইউজ করেছিলাম। আর রান্না যেহেতু কমপ্লিট হয়েছে, এখানে আমি দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর লবণটা অবশ্যই তোমরা চেক করে দেখবে, আমি এখানে ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছি, সরি। তো এই তো আমার রান্না কমপ্লিট। বাই বাই, কেমন লাগলো বলো।